তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে যেটা জানি, ওহমের সূত্র অনুসারে ভি আই যে লেখচিত্র হয়, ওই লেখচিত্রটা হয় এরকম বরাবর। ভি আই এর যে লেখচিত্র, ঠিক আছে, ওই লেখচিত্র বা ভি আর এর লেখচিত্র, ভি আর এর ক্ষেত্রে লেখচিত্র এটাই হবে, ভি সমান আই আর, ভি সমান আই আর। এইখানেও ভি আর এর মধ্যে কি সম্পর্ক? ভি সমান আই আর, ভিও উপরে আরও উপরে, সরল সম্পর্ক। তাহলে এইটা গ্রাফ হবে। আর এটা তখনই হবে, ভি ভেরিজের আর তখনই হবে যখন আইটা কি থাকবে? কনস্ট্যান্ট। আইটা কনস্ট্যান্ট থাকলে তবেই না ভি ভেরিজের আর লিখতে পারি আমরা, ঠিক আছে। তো এইটা ছিল তো ওহমের সূত্র অনুসারে, তাই তো। আর যদি বদ্ধ বর্তনী হয়, তখন এই সূত্রটা প্রযোজ্য হয় না, ঠিক আছে। তখন হয় ভি সমান আই আর, এইটা সূত্রটা প্রযোজ্য হবে না, কেননা তখন তো এখন যে প্রবাহটা আমরা পাইছিলাম এই যে এইখান থেকে নষ্ট ভোল্টের জায়গাতে আমরা একটা সম্পর্ক পাইছিলাম এরকম, আই সমান ই বাই আর প্লাস আর, এরকম একটা সম্পর্ক পাইছিলাম। দেখ এটা করানো আছে, ঠিক আছে। বর্তনীতে প্রবাহ বলে আই সমান ই বাই আর প্লাস আর, এটা করানো আছে। তাহলে এইখানে আইটা ধ্রুবক নয়, আইটা আর এর উপর নির্ভর করছে, তাই তো। তাহলে বদ্ধ বর্তনীতে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হয় না, ঠিক আছে। আই সমান ই বাই আর প্লাস আর, এইখানে দেখ আইটা আর এর উপর নির্ভর করছে না, আর যত বাড়বে আই তত কমবে। তাহলে আই আর মানে রোধের উপর নির্ভর করে, ঠিক আছে। এক্ষেত্রে আই আর এর উপর নির্ভর করে, তার মানে এটা এইখানে আইটা ধ্রুবক হবে কি? এখানে আইটা ধ্রুবক হবে কি নেই, ঠিক আছে। এখানে আইটা ধ্রুবক হবে কি নেই, তখন এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হয় না। বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্রটা এই ভি সমান আই আর, এই সূত্রটা প্রযোজ্য হয় না। তারপরে দেখ আমরা পড়েছিলাম বদ্ধ বর্তনীতে এই যে এটা কি পড়েছি? ই সমান হচ্ছে ভি প্লাস আই আর, ই সমান ভি প্লাস আই আর। এই যে ই সমান ভি প্লাস আই আর, এখান থেকে ভি সমান কি হবে? এই যে এই লাইনটা থেকে ই সমান ভি প্লাস আই আর, এটা নষ্ট ভোল্টে পড়েছিলাম। ই মানে তড়িৎচালক বল সমান ভি প্লাস আই আর, ভি সমান কি বেরোবে? ই মাইনাস আই আর, ভি সমান হচ্ছে ই মাইনাস আই আর। তো এখানে আমরা দুটো কেস ধরছি। এক নম্বর ধরলাম যে আইটা যদি জিরো হয়, যদি আই সমান 0 হয় তাহলে কি হবে বল? আইটা 0 ধরে দিয়েছে, তাহলে এখানে কি হবে? বসাই আমরা ভি সমান ই আছে, ই লিখলাম মাইনাস আই আর, মাইনাস আই ইন্টু আর, কিন্তু আইটা কত? 0, তাহলে কি হবে? ভি সমান ই হবে না? ই মানে তড়িৎচালক বল, আর ভি মানে হচ্ছে কোষের দুপ্রান্তের বিভব প্রভেদ। কোষ বা ব্যাটারির দুপ্রান্তের বিভব বলতে পারি আমরা, আর রোধের দুপ্রান্তের বিভব বলতে পারি এইটা। তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ সমান হয় যদি প্রবাহ না হয়। আবার আমরা ভিটাকে 0 ধরলাম, যদি ভিটা 0 হয়, ভিটা যদি 0 হয় তাহলে ই সমান কি বেরোবে? এই যে এই সমীকরণটাই ভি সমান 0 বসে, এই সমীকরণটাই। তাহলে 0 সমান ই আছে, ই লিখলাম মাইনাস আই আর আছে, আই আর লিখলাম। এইখানে আমরা লিখতে পারি আই আর সমান ই, তাহলে আই সমান কি হবে? আই সমান বেরোবে ই বাই আর, ঠিক আছে। এইবারে আমরা লেখচিত্রটা আবার আঁকবো। এই যে লেখচিত্রটা হবে, এই লেখচিত্রটা হবে ভি আর আই এর লেখচিত্র। এই যে ওহমের সূত্র তো প্রযোজ্য হয় না সুসংহত বর্তনীতে বা বদ্ধ বর্তনীতে, ওটার জন্য আমরা দেখাচ্ছি। তো এই দিক বরাবর আমরা এক্স অক্ষ বরাবর আমরা রাখছি আইকে, এক্স অক্ষ বরাবর রাখছি আমরা আইকে, আর ভি কে রাখছি ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখ এইটা হচ্ছে মূল বিন্দু, এখানে আই 0 আর ভিও 0। এই যে এই বিন্দুটাতে আই তো 0, তাহলে আই যখন 0 তখন ভি কত? দেখ আই যখন 0, এই দিকে দেখ আই সমান 0, যখন আইটা 0 তখন ভিটা হচ্ছে ই এর সমান।
এইখানে আইটা জিরো, এইখানে আইটা জিরো, ভিও জিরো, আইটা তো এখানে জিরো। যত এদিকে যাবো তত আই বাড়বে এক্স অক্ষ বরাবর, এটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে যত এদিকে যাবো এক্স তত বাড়বে, মানে আই তত বাড়বে। এক্স অক্ষ তো এটা এক্স অক্ষে বাড়ে, আর এখানে এক্স অক্ষ বরাবর কোনটা নিয়েছে আই, তাহলে এই দিকে যত যাবো আই তত বাড়বে, কিন্তু এইটা বটে মূল বিন্দু। তার মানে এখানে আইটা জিরো, আই যখন জিরো তখন ভিটা কত হয় ই। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গাতে ভি সমান ই। দেখ আই জিরো, এখানে আই জিরো, কিন্তু ভি কত বটে ভি সমান ই। আবার দেখ যেখানে ভি জিরো, সেখানে আই সমান হচ্ছে ই বাই আর। ভি জিরো এই বিন্দুতে বা এই যে এইটার প্রত্যেকটা বিন্দুতে তো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ ধর এটা এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ যাচ্ছি কি আমরা, এইখানেও ওয়াই অক্ষ বরাবর এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, ওয়াই অক্ষে এক্স অক্ষে বাড়াচ্ছি আমরা। দেখ এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তাহলে এক্স অক্ষে বাড়ছে, কিন্তু ওয়াই অক্ষে জিরো ছিল তো জিরোই। ওয়াই অক্ষে কখন বাড়বে, যখন উপর দিকে যাব তখন না ওয়াই অক্ষে বাড়বে। আমরা এই দিক বরাবর যাচ্ছি, ওয়াই অক্ষে বাড়বে কে দো, এক্স অক্ষে বাড়বে। তাহলে যখন ভি সমান জিরো, তাহলে ভি এইখানেও জিরো, এইখানেও জিরো, এইখানেও জিরো। আমরা যে কোনো একটা বিন্দু নিলাম এই জায়গাতে, এখানে ভি সমান জিরো কিনা, এখানে বরাবর আই আছে কিন্তু ভি তো জিরো, এখানে ভি জিরো। আর যেখানে ভি জিরো সেখানে আইটা কত, আই সমান হচ্ছে এইখানে এই জায়গা এইটা এখানে মিশাই দিলাম। আর এই জায়গাতে আই সমান কত, আই সমান হচ্ছে এই যে আই সমান হচ্ছে ই বাই আর, আর এখানে হচ্ছে ভি সমান ই। এইখানে কোনটা জিরো বলতো, এখানে আইটা জিরো, এখানে আই সমান জিরো। এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে পড়ে না এখনো পর্যন্ত। আর এখানে কোনটা জিরো, ভি সমান জিরো। ঠিক আছে, এটা হলো বদ্ধ বর্তনীর জন্য প্রয়োগটা। তো এইটা তো আমরা জানলাম যে নষ্ট ভোল্টেজ সমীকরণ হয়, এটা তো আমরা জানিছি ই সমান আই আর প্লাস আই আর। এইবারে এটাতে আবার আমরা ব্যাক করছি। ঠিক আছে, এই যে এইখানে ই সমান আই আর, ই সমান ভি প্লাস আই আর, ই সমান ভি প্লাস আই আর। ই কি বটে, তড়িৎ চালক বল, ই হচ্ছে তড়িৎ চালক বল। ভি হচ্ছে ব্যাটারির বিভব বা বলতে পারি বহির্বর্তনীর বিভবও বলতে পারি। আর আইআরটা হচ্ছে নষ্ট ভোল্ট, তাই তো। তাহলে তড়িৎ চালক বল আমরা কি করলে পাবো, বিভবটাকে আর নষ্ট ভোল্টটাকে যোগ করতে হবে, বিভবটাকে নষ্ট ভোল্টটাকে যোগ করলে তবে তড়িৎ চালক বল পাবো আমরা। তাহলে কোনটা বড় হয় বদ্ধ বর্তনীতে, দেখ মুক্ত যদি বর্তনী হয়, এক নম্বর হচ্ছে মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী মানে কি, মুক্ত বর্তনী মানে কারেন্ট যাবে নাই, কারেন্ট জিরো। আর আই যদি জিরো হয় তাহলে কি হবে বল, সমীকরণে বসা ই সমান ভি প্লাস কি আছে, ই সমান ভি প্লাস আই আর। আর মুক্ত বর্তনী মানে কাটা বর্তনী, আই জিরো, তাহলে জিরো ইন্টু আর মানে সেই জিরোই হবে, আর ভি এর সাথে জিরো যোগ করলে সেই ভিই হবে। তার মানে মুক্ত বর্তনীতে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ সমান হয়। কিন্তু বদ্ধ বর্তনীতে, যদি বদ্ধ বর্তনীতে হয় তার মানে আইটা কিছু না কিছু তো থাকবে প্রবাহ। বদ্ধ বর্তনী কত থাকবে আমরা জানি না, আই নিশ্চয়ই জিরো তো থাকবে নাই বদ্ধ বর্তনী, মানে কারেন্ট তো যাবে, জিরো তো হবে নাই। তাহলে আই নট ইকুয়ালস টু জিরো। তাহলে কি হবে, এইটাই হবে ই সমান ভি প্লাস আই আর। এখানে ভি সমান কি হবে, ভি সমান এখান থেকে ভি সমান এইটাই লিখলাম, এই যে এই মানটা এখানে বসালাম। এখানে ভি সমান কি বেরোবে ই, আর এই প্লাস আই আরটা এইদিকে এলো, প্লাস আই আরটা এইদিকে এলো, দেখ ইটা ই রাখলাম, প্লাস আই আরটা এইদিকে এলো, মাইনাস আই আর সমান ভি ছিল ভি। মানে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, ভি মানে ব্যাটারির বিভবটা পাবো আমরা তড়িৎ চালক বল থেকে নষ্ট ভোল্টটা বিয়োগ দিলে। তার মানে এখানে কোনটা বড় হয়, বদ্ধ বর্তনীতে কোনটা বড় হয়, নিশ্চয় ইটা বড় হয়। কি করে বুঝলাম ইটা বড় হয়, দেখ এইটা হচ্ছে ব্যাটারির বিভব। এই ব্যাটারির বিভব আমরা তখনই পাবো যখন তড়িৎ চালক বল থেকে আইআরকে বিয়োগ দিতে হবে।
তাহলে ইয়ার থেকে বিয়োগ দিতে হচ্ছে, তবে যাই আমরা ভিটা পাচ্ছি। এই তড়িৎ চালক বলটা থেকে এইটাকে বিয়োগ দেওয়ার পর আমরা পাচ্ছি এইটা। তার মানে নিশ্চয়ই বদ্ধ বর্তনীতে ই গ্রেটার দেন ভি, মানে তড়িৎ চালক বল বিভব প্রভেদের থেকে বড়। দেখি আমরা ডাইরেক্ট এটা করে দেখাইছিলাম, এখানে তাও আরেকবার দেখাই দিচ্ছি। ই সমান ভি প্লাস আই আর, এটা জানি। এবার ইটা ইয়ে রেখলাম ভি, ভি সমান আই আর, এখানে বসাইলাম আই আর, এখানে প্লাস আই আর যেমন আছে। এখান থেকে দেখ আই আর, এটা বড় হাতের আর, আর এটা ছোট হাতের আর। এখান থেকে আই কমন নিলাম আমরা, এটা বড় হাতের আর, এটা ছোট হাতের আর। এখানে আইটা কমন লিখছি, ঠিক আছে। তারপর বলতো এখান থেকে আই সমান কি বেরোবে, এদিকে ই তো ছিলই, এই আর প্লাস আরটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে ই বাই আর প্লাস আর সমান আই হবে, মানে আই সমান ই বাই আর প্লাস আর, ঠিক আছে। দেখ এটা আমরা এটা করারই দরকার নাই, আমরা এটা করে দেখাইছি একটু আগেই। দেখ এটা করে দেখানো আছে নষ্ট ভোল্টের জায়গাতে, এই জায়গাটা, ঠিক আছে। তা আমরা দেখাই দিলাম এখানে। যদি এখানে না বুঝতে পারছিস তো এখানে আরেকবার রিপিট দেখ, ওই যেখানে খাতাতে আছে, ঠিক আছে। এইখানে দেখ আবার আমরা জানি ওহমের সূত্র অনুসারে, ওহমের সূত্র অনুসারে ভি সমান কি হয়, ভি সমান আই আর, ভি সমান আই আর। তাহলে আই এর জায়গায় এই মানটা বসাবো, আই এর মানটা কত বেরিয়েছে, এই মানটা আমরা এখানে বসাবো আই এর জায়গায়, ই বাই আর প্লাস আর। আই এর জায়গায় বসালাম ই বাই আর প্লাস আর ইন্টু আর, কোনো অসুবিধা নেই। এইবারে উভয় মানে এই যে লবে হরে দুটাকেই আমরা আর দিয়ে ভাগ করলাম, লব আর হর দুটাকে আর দিয়ে ভাগ করবো আমরা। দুটাকে যদি আর দিয়ে ভাগ করি, এই যে উপরের ইয়ারটাকে বড় হাতের আর দ্বারা ভাগ করলাম, তাহলে শুধু ই পড়ে রইবে। তোরা লিখবি লব ও হরকে আর দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে। ওইটা আমি লিখছি নি। এটাকে ই আর আছে, ই ইন্টু আর আছে, আর দিয়ে যদি ভাগ করি আরে আরে কাটা যাবে, ই হবে না বাই। এখানে আছে দেখ, নাহলে করেই দেখাই দিই। এখানে আছে ই আর, এটাকেও আর দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আবার দেখ নিচে কি আছে, নিচে আর আছে, এটাকেও আর দিয়ে ভাগ, প্লাস এখানে ছোট হাতের আর আছে, এটাকেও আর দিয়ে ভাগ, মানে সবাইকে লব হর যাকে আছে প্রত্যেকটাকে আর দিয়ে ভাগ। তাহলে যদি করি তাহলে এখানে আরে আরে কাটা গেল, আরে আরে কাটা গেল, মানে ই বাই 1 প্লাস আর বাই আর, ঠিক আছে। তো এটা আমাদের একটা গ্রাফ করার জন্য কাজে লাগবে। দেখ এইটা নিয়ে চাপের কিছুই নাই, এটা আমরা আগে করাইছি। তাহলে এইখানে আই এর মানটা আছে, ওহমের সূত্র অনুসারে জানি ভি সমান আই আর। তাহলে আই এখানে আমরা আগেই বার করেছি, এইটা বসাই দিলাম মানটা, নিয়ে উভয় পক্ষ মানে লব হরকে আর দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা একটা লেখচিত্র আঁকবো এটার থেকে। প্রথম যে লেখচিত্রটা, সেই লেখচিত্রটা হচ্ছে ই আর এর লেখচিত্র। ই আর মানে কি ওটা বলতো, ই মানে তড়িৎচালক বল, আর আর মানে রোধ। মনে রাখবি কিন্তু ই আর আর, শুধু ই আর লিখিস না, লিখবি তড়িৎচালক বল, আর আর মানে হচ্ছে বিভব প্রভেদ, আর মানে রোধ। ই মানে হচ্ছে তড়িৎচালক বল, আর মানে হচ্ছে রোধ। ই আর আর এর মধ্যে লেখচিত্র। তাহলে আমরা ই আর আর এর মধ্যে যদি লেখচিত্র আঁকি, ই আর এর উপর নির্ভরই করে না। তড়িৎচালক বল একটা ব্যাটারির তড়িৎচালক বল থোড়ি রোধের উপর নির্ভর করে, ই আর এর উপর নির্ভর করে না। তড়িৎচালক বলটা আর এর উপর নির্ভর করে না, বিভব প্রভেদটা নির্ভর করে। তড়িৎচালক বল এটা তো ব্যাটারির তড়িৎচালক বলটা, বিভব প্রভেদটা না হলে প্রবাহের জন্য এটা নষ্ট হয়। তাহলে তড়িৎচালক বল আর এর উপর নির্ভর করে না। তাহলে দেখ আর যত এই দিক যাবো আর বাড়িবে কিনা, এক্স অক্ষ বরাবর কোন কাকে লিয়ে আছে, আর কে। তাহলে এই দিক বরাবর আমরা আর বাড়াবো, আর বাড়াচ্ছি, দেখছি তড়িৎচালক বল আগে যত ছিল ততই আছে, কোনো পরিবর্তন হয়নি। মানে এরকম হবে কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের বা আর অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ বা আর অক্ষের সমান্তরাল। এবারে ব্যাপার হচ্ছে যদি এটা ফিল না আসে, দেখ আমি ধরে নিলাম মানটা ধরে বোঝানোর জন্য মানটা লিখছি, তোরা এইটুকুই গ্রাফটা করবি, ঠিক আছে। আমি ধরলাম এটা 1, এই জায়গাটা 2, 3, 4, এটা 5, এটা 6, এটা 7, আর এই যে এই মানটা ধরে নিলাম 15 ভোল্ট, জাস্ট ধরে নিচ্ছি আমি বোঝানোর জন্য। তো এই যে দেখ আমরা জিরোতে ছিলাম, প্রথমে রোধ জিরোতে ছিলাম,
তখনও বিভব কত 15, তড়িৎচালক বল, বিভব বলে তড়িৎচালক বল 15। আমি 0 থেকে রোধটাকে 1 করলাম, তখনও কত 15। আমি এই দিক বরাবর যাচ্ছি, 1 থেকে 2 করলাম, 1 থেকে 2 করলাম, তখনও দেখছি 15। রোধটাকে 2 থেকে বাড়ায় 3 করলাম, তখনও দেখছি 15। 3 থেকে 4 করলাম, তখনও 15। 4 থেকে 5 করলাম, তখনও 15। মানে ই আর এর উপর নির্ভর করে না, তড়িৎচালক বল বিভব প্রভেদের উপর নির্ভর করে না, তাই এক অক্ষের সমান্তরাল হয়েছে লেখচিত্র। পরেরটা হচ্ছে ভি আর আর এর লেখচিত্র। ভি আর আর এর লেখচিত্র লিখিস না, লিখবি বিভব প্রভেদ আর রোধের লেখচিত্র। বিভব প্রভেদ আর রোধের লেখচিত্র। তো আর যত বাড়াবো, বাধা যত বাড়াবো বিভব প্রভেদ তত কি হবে, আর যত বাড়াবো বিভব প্রভেদ তত। দেখ এই যে এই সমীকরণটা থেকে আমরা করতে পারি, এদিক বরাবর আমরা আর কে রাখলাম, এদিক বরাবর ভি কে রাখলাম। আমরা দেখ এই যে এই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে লেখচিত্র রাখবো। তো এইখানে আমরা প্রথমে ধরবি আর সমান 0। আর সমান 0 হলে ভি সমান কি হবে, এই জায়গাটা বসা। প্রথমে বড় আরটাকে 0 ধরেছি, তাহলে এই জায়গাতে বসা ভি সমান ই আছে, ই লিখলাম 1 প্লাস আর বাই 0, তাই তো। তাহলে ভি সমান কি হবে, আর বাই 0 মানে আর বাই 0 মানে 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ইনফিনিটি হবে, তাই তো। এটা ইনফিনিটির সাথে যাই যোগ্য আছে ইনফিনিটি, আর ইনফিনিটি দিয়ে যদি ইকে ভাগ করা হয় তাহলে ভিটা 0 হবে না। 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে ইনফিনিটি হয়, অসীম। অসীমের সাথে এক যোগ্য আর এক বিয়োগ্য আর অসীমেই। এবার অসীম দিয়ে কোনো ইয়াকে ভাগ করবি তাহলে কত বেরোবে, 0 বেরোবে। তাহলে যখন আর 0 তখন ভিও 0 প্রথমে। তারপরে পরে আমরা ধরলাম বড় আর সমান ছোট আর, বড় আর সমান ছোট আর হলে বসে এটাতে মানটা ভি সমান ই বাই আছে 1 প্লাস আর ছোট আর বাই বড় আর, আর